আজকে কিন্তু আমার এই ব্রাইড তার হলদিতে ফুলের সাথে যেন একদম ভরে উঠেছিল। আর আমি তো ভীষণ ভালো লেগেছে তাকে এই লুকটা দিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরাও দেখে নাও এই ব্রাইডকে আমি কিভাবে রেডি করলাম। ফার্স্টেই বলি, আমার ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি আর খুব ছটফটে, আর তার বেশি কিছু রিকোয়ারমেন্ট ছিল না, খালি চেয়েছিল স্কিন টোনটা যেন একটু ওরকমই থাকে। আর দেখো মেকআপ করতে করতে যেটা হয়, কারেন্ট চলে গেল। তার সাথে এরকম হয় যে মেকআপ করতে গেলেই কারেন্ট চলে যায়, একটু জানিও প্লিজ কমেন্টে। আর এখানে দেখো লিপস্টিকটা একটু পরিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি ব্রাইডটার আমি ব্রাইডাল লুকও করেছি, রিসেপশন লুকও করেছি, তো সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আমার এই ব্রাইডের কিন্তু চোখগুলো ভীষণ সুন্দর। আর এখানে দেখো পুরোপুরি মেকআপ তো কমপ্লিট, এবার হেয়ার স্টাইল আর জুয়েলারিগুলো পরাবার পালা। তো এখানে আমি হেয়ারস্টাইলটা কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমার ব্রাইডের সামনের হেয়ারটা একটু কম ছিল তাই বেশি কিছু করতে পারিনি। আর এখানে দেখো আমি একটা হাসাহাসি করছিলাম যে টিকলিটা এত বড় ফুলের, কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। আমাদেরও কার কার ভালো লাগে এরকম হালদিতে ফুলের জুয়েলারি পরতে? আমার তো ভীষণ ভালো লাগে এরকম ফুলের জুয়েলারি দিয়ে ব্রাইড সাজাতে। তো কানের আর টিকলিটা অনেক ওভার হয়ে যাচ্ছে, তাই গলায় একটা সিম্পল চিক মতো পরতে বললাম আমার ব্রাইডকে। আর হাতেও কিছু একটু ফুলের পরে নিয়েছিল। আর হেয়ারস্টাইলটা আমার ব্রাইডই একটা ফটো দেখিয়েছিল, তো সে অ্যাকর্ডিং করেছি। এখানে কিন্তু ব্রাইডের হেয়ারটা একটু কম থাকার কারণে একটু এরকম লাগছে, বাট ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমরাও দেখে জানাবে যে তোমাদের কেমন লাগলো। সামনে থেকে কিন্তু আমার ব্রাইডকে আরও সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমার হলদি ব্রাইডের ফাইনাল লুক। এখানে কিন্তু আমার ব্রাইড কোনো রকম আইল্যাশ পরেনি, ওর ইচ্ছা ছিল না পরা, তাই আমিও পরিয়ে দিইনি। আর এখানে দেখো মেকআপ হতে না হতেই আমাদের জন্য এরকম নাস্তা নিয়ে চলে এসেছে। আর সত্যি বলতে ফ্যামিলিটা ভীষণ ভালো ছিল, খুব ভালো লেগেছে কাজ করতে। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।